নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। আজকে আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী নির্মাই শিববাড়ি অর্থাৎ শ্রী শ্রী মানেশ্বরনাথ মহাদেব মন্দিরে যাব এবং সেটি হচ্ছে বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আশিতুন ইউনিয়নের শঙ্করসেনা গ্রামে। আমরা প্রথমে আসলাম শ্রীমঙ্গলের চৌমুহনী থেকে আমরা অটো করে চলে যাব এখন শাপলাবাগ রেল ক্রসিং এ, এবং সেই রেল ক্রসিংটা পার হয়ে শিববাড়ি বাজারে গাড়ি পাওয়া যায়। আমরা সেখান থেকে সিএনজি করে চলে যাব শিববাড়ি বাজারে। বন্ধুরা, শিবতীর্থ নামে খ্যাত এই শঙ্করসেনা গ্রামটি অত্যন্ত সুন্দর। আমরা এই গ্রামে যাওয়ার পথে অনেক প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেছি। शिव कैलाशो के वासी धौलीधारो के राजा शंकर संकट हरना। হর হর মহাদেব। সবাইকে নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি আজ শ্রী শ্রী বানেশ্বরনাথ মহাদেবের মন্দির। বন্ধুরা, শ্রীমঙ্গলে অবস্থিত শ্রী শ্রী বানেশ্বরনাথ মহাদেব মন্দিরটি লোকমুখে নির্মাই শিববাড়ি নামেও পরিচিত। এটিকে অনেকে শিবতীর্থ বলে থাকেন। शिव कैलाशो के वासी धौलीधारो के राजा शंकर संकट हरना। আপনারা স্ক্রিনে যে শিবলিঙ্গটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে শ্রীমঙ্গলের নির্মাই শিববাড়ির শ্রী শ্রী বানেশ্বরনাথ মহাদেবের শিবলিঙ্গ। কথিত আছে শিবের সেনারা এই গ্রামে বসবাস করতেন, তাই এই গ্রামের নাম হচ্ছে শঙ্করসেনা। নির্মাই শিববাড়ি আজ থেকে প্রায় 560 বছর পূর্বে 1454 খ্রিস্টাব্দে শ্রীমঙ্গলের শঙ্করসেনা গ্রামে প্রতিষ্ঠিত হয়। 14শ শতাব্দীতে এই অঞ্চলের রাজা ছিলেন ত্রিপুরার মহারাজা। তৎকালীন সময়ে সেখানে কুকি সম্প্রদায় বসবাস করতেন, কিন্তু কুকি সম্প্রদায় ত্রিপুরার রাজাকে মান্য করতেন না। তারা প্রায়ই ত্রিপুরা রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতেন। এরকম কোনো একদিনে কুকি রাজার বিদ্রোহের সংবাদ পেয়ে মহারাজা একদল সৈন্য পাঠান বিদ্রোহ দমন করতে। তুমুল এ যুদ্ধে কুকিরা পরাজিত হলেও মহারাজার প্রধান সেনাপতি রণক্ষেত্রে নিহত হন। এই প্রধান সেনাপতি ছিলেন মহারাজার মেয়ে নির্মাইয়ের স্বামী। স্বামীর মৃত্যুর পর নির্মাই চলে আসেন শঙ্করসেনা গ্রামে এবং সেখানে শিবের আরাধনা শুরু করেন। এরপর থেকেই এই মন্দিরটির নাম রাখা হয় নির্মাই শিববাড়ি। বন্ধুরা, আমরা এখন আছি নির্মাই শিববাড়িতে। এখানে যে বার্ষিক উৎসবগুলো হয় এবং যে নিত্য সেবার যে ব্যবস্থা, এই বিষয়ে আমরা এখন কথা বলবো। আমরা এই মন্দিরের যে পূজারের দায়িত্ব যিনি আছেন পূজারী হিসেবে রঞ্জন চক্রবর্তী দাদা, আমরা দাদার সাথে আলাপ করব এবং এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। নমস্কার, আমি রঞ্জন চক্রবর্তী। আমার বাড়ি এখানেই, আমাদের গ্রামের নাম হচ্ছে শঙ্করসেনা। ওই গ্রামেই যেখানে শিবতীর্থ অবস্থিত, ওই গ্রামে আমাদের বসবাস। ওই গ্রামের নাম হচ্ছে শিবের নামেই শঙ্করসেনা। এখানে শিবের সেনারা বসবাস করত। এই ধারাবাহিকতায় গ্রামের নাম হচ্ছে শঙ্করসেনা। সেই গ্রামেই বসবাস করি আমরা। এখানে আমাদের বংশ পরম্পরা এখানে পূজা পার্বণ আমরা চালিয়ে যাচ্ছি। আমরা এখন পর্যন্ত আমাদের প্রায় 550 বছর আমাদের ফ্যামিলি, আমাদের পরিবার শিবের সেবা দিয়ে যাচ্ছেন। আমরাও তার ধারাবাহিকতায় আমরাও দিয়ে যাচ্ছি। আমরা প্রতি সোমবারে আমাদের এখানে আমরা একটি প্রসাদ বিতরণের ব্যবস্থা করেছি আমাদের তরফ থেকে। শ্রাবণ মাসের প্রতি সোমবারে বিশেষ অনুষ্ঠান হয়, পাঠ, কীর্তন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করে থাকি। প্রতি বছর ফাল্গুন মাসে শিবরাত্রি উদযাপিত হয় বিশেষ সড়ম্বরে, এবং বাসন্তী পূজা হয়। 5 দিন ব্যাপী উৎসব আনন্দ হয়। চড়ক পূজা হয়, চৈত্র মাসের চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা হয়, এবং এখানে অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়, বারণী স্নান অনুষ্ঠিত হয়। शिव कैलाशो के वासी धौलीधारो के राजा शंकर संकट हरना। शंकर संकट हरना, ओ भोले बाबा शंकर संकट हरना। तेरे कैलाशों का अंत न पावे, तेरी
का अंत न पावे, अंत बेअंत तेरी माया ओ भोले बाबा, अंत बेअंत तेरी माया। বন্ধুরা, আমরা আছি এখন নিমাই শিববাড়ির দিঘিতে এবং এই দিঘিটি হচ্ছে আমরা যেটি আলাপ করে জানলাম যে প্রায় 9 একর জমির উপর এই দিঘিটি আছে এবং এই দিঘিটি হচ্ছে মন্দিরটির যে সীমানা, সেই সীমানা প্রাচীরের পাশেই। এবং এই দিঘিতে চড়ক গাছটি নেওয়া হয়, অর্থাৎ এখানে চড়ক পূজা হয়ে থাকে। এবং এই মন্দিরের অর্থাৎ নিমাই শিববাড়ির যে মন্দিরটি, সেই মন্দিরের যে বড় বড় উৎসবগুলো আছে, অর্থাৎ বৃহৎ উৎসবগুলোর একটি হচ্ছে চড়ক পূজা। এবং সেই চড়ক পূজার যে চড়ক গাছটি এই দিঘি থেকেই উত্তোলন করা হয়। এবং প্রতি বছর চড়ক পূজায় বিশাল সংখ্যকের ভক্ত সমাগম ঘটে। নির্মাই শিববাড়ির শিব মন্দিরের পাশে রয়েছে বনদুর্গা এবং শ্রী ভৈরবনাথের গাছতলা, এবং ভিতরের অংশ রয়েছে গণেশ মন্দির এবং কালী মন্দির। চলুন বন্ধুরা, আমরা সেই মন্দিরগুলো এখন দেখি। ओम गण गणपति नमो नमः, श्री सिद्धिविनायक नमो नमः, अष्टविनायक नमो नमः, गणपति बाप्पा मोरया। বন্ধুরা, আমাদের এই নির্মাই শিববাড়ির ভিতরের অংশে আরেকটি রয়েছে গণপতি মন্দির, অর্থাৎ গণেশ দেবের মন্দির। এবং আমরা এখানে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে গণেশ দেবের মন্দির। এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি, এটি হচ্ছে গণেশের একটি বৃহৎ বিগ্রহ। দর্শকবৃন্দ, আমাদের এই নির্মাই শিববাড়িতে গণেশের মন্দিরের পাশাপাশি রয়েছে মা কালীর একটি মন্দির, এবং মা এখানে সেবিত হচ্ছেন। মায়ের সেই বিগ্রহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মুরালো রে শ্যামা, মাখি আমার কালো, শ্যামা মাখি আমার কালো, শ্যামা কখনো সে তো। বন্ধুরা, আজকে আমরা চেষ্টা করেছি সিলেটের শ্রীমঙ্গলে অবস্থিত শিবতীর্থ নামে খ্যাত শ্রী শ্রী বানেশ্বরনাথ মহাদেবের মন্দিরটি আপনাদের সামনে উপস্থাপন করার। বন্ধুরা, ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।